এদিকে একটু ভেততে বলে, এদিক আপনারা সবাই মাফ করে দেবে। যদি কথা কেউ ব্যথা পেয়ে থাকেন মাফ করে দেবে। মাইকি ওইখানে কেবল সবাই মাফ করে দেবে। এলাকার লোক যেটা চাই সেটা হবে। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি দেশের এই প্রেক্ষাপটের কারণে হয়তো আমি যেখানে অবস্থাতে আমি জেলখানে আছি এবং আমার এই জেলখানার বিভিন্ন মামলার তদবির করার কারণে সে অসুস্থ হয়ে পড়ে এবং সে অক্লান্ত পরিশ্রম, যেটা তুলনাবিহীন কোনো স্ত্রী তার স্বামীর জন্য এরকম করে না। সে আমার জন্য অনেক কিছু করেছে এবং সে এই এলাকার আমার বিবাহিতের পরে সে সবার সাথে সে মিশে বেড়েছে এবং একজন টিচার ছিলেন। যদি তার কথাবার্তা চলাফেরায় যদি আপনাকে ব্যথাবাহী থাকেন, আপনারা আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দেবেন। সবাইকে মাফ করে দিয়েছেন আর ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আগামী 7 থেকে 8 দিন কি 10 দিনের ভিতরে আমি আপনাদের মাঝে এসে পৌঁছাবো ইনশাল্লাহ। আর কেউ উত্তেজিত হবেন না, যেহেতু এখানে অনেক তদবিরের মাধ্যমে আমাদের এডিশনাল ডিআইজি সাহেব আরো অনেক হিতাকাঙ্ক্ষী লোক, তাদের মাধ্যমে আমাকে আজকে এই পর্যন্ত আমি প্রথমে না করে দিয়েছিলাম যে আমি যাব না, এলাকার লোক উত্তেজিত হবে, একটা বিরাট ঝামেলা হয়ে যাবে, আবার একটা ঝামেলা ভর্তি হবে। তারপরে যেয়ে সম্মানিত জেলা সাহেব এবং মাননীয় পুলিশ সুপার সাহেব এবং জেলা প্রশাসক মহোদয় অনুমতি দিয়েছেন এবং আপনাদের এই ভাগ্যও ছিল, আপনাদের সাথে আজকে অনেকের সাথে আমার দেখা হয়ে গেল। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবসময়ের জন্য শান্ত থাকবেন, যাতে এলাকা শান্তিতে থাকে। আমরা শান্তিতে বিশ্বাসী এবং ইনশাল্লাহ আমি ফিরে আসলে আবার আমরা সবাই শান্তিতে থাকবো ইনশাল্লাহ। এবং সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। এবং আমার স্ত্রী একটা কথা বলে গিয়েছিল, কিন্তু আসলে এখানে আমরা যেটুকু দেখছি আমার স্ত্রী বলছিল সাতক্ষীরা তার দাফন করার জন্য, কিন্তু এখানে এসে মানুষের যে কথাগুলো, এখন আপনারা কি এইখানে দাফন চান না?